সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে, সেই ভারতে তুমি মানুষ হয়ে জন্মালে। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না, ভালো কর্মের ফল না। তাহলে তুমি ভারতে মানুষ হলে কি করে? শাস্ত্র বলছে, শ্রুতি বলছে, বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। তোমার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে তুমি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছো। এটা আমাদের অহংকার, আমরা ভারতবাসী। কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? কেউ রাগ করবে না তো? নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নামে না বলিলি মুখে, কি করিলি মানুষ হইয়া হয় কি করিলি, কালি তোর মুখে, কোন কালি তোর মুখে। এইভাবে গান করা যাবে না। আমি কতক্ষণ এত প্রেসার দিয়ে কতক্ষণ বলবো? 5 মিনিট বলবো, 10 মিনিট বলবো, তারপর তো আমি হাঁপিয়ে যাবো। নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নামে না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভাবে, তু কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে। কেন বাড়ি তুই মানুষ হলি? এই ভারতে জন্ম নিলে কেন বারে তুই মানুষ হলি? পানি ধানি পাধা মাপা রে মাপা, পানি ধানি পাধা মাপা রে মাপা, রে মাপা রে মাপা নি ধাপা, রে নি ধাপা ধামা পামারে, রে পাপা পাপা পা মাধা দাদা দাদা পানি নি 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 দাদা 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 রে সানি ধাপা, রে ধানি ধাপা, রে সানি ধাপি ধাপা। কেন আরে তুই মানুষ হলি? মন এই ভারতে জন্ম নিলে, বল কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, সমন এলে বলবি কি কথায় কথায়, সময় গেল কাজে করলি কি, তোর কথায়
কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি লোচন দাসের এই মিনতি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রতি বছর আপনারা কীর্তন শোনেন এখানে বাহ একসময় আমি এই পাটকেল ঘাটে আসতাম কাছেই না পাটকেল ঘাটে বহুদিন মাস্টারমশাই চলে গিয়ে আর আসা হয়নি তা যাই হোক কীর্তন প্রতি বছর শুনছেন কিছু মনে করবেন না পরিবর্তন কিছু হয়নি একথা কেন বললাম যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয় কেন ধরুন প্রাক চৈতন্য যুগে যারা ছিলেন চণ্ডীদাস বিদ্যাপতি কবি জয়দেব চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন গোবিন্দ দাস জ্ঞান দাস নয়নানন্দ দাস গোকুলানন্দ দাস শশীশেখর দাস লোচন দাস দুঃখী কৃষ্ণ দাস দীনকৃষ্ণ দাস বলরাম দাস বাসুদেব ঘোষ মহাশয় নরহরি সরকার ঠাকুর মহাশয় নরোত্তম দাস ঠাকুর মহাশয় এরা যদি বাংলার মাটিতে না আসতো তাহলে রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে তাই গৌর হরি বল তাহলে চলুন একটা প্রণাম তো করা যাবে নাকি না হাত কনকন করবে লোচন দাসের এই মিনতি অমন তার চরণে রাগরে মতি লোচন দাসের এই মিনতি তার চরণে রাখি রে মতি কি হবে তো যাবার গতি কি হবে তো যাবার গতি বল ঘাটে বসে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লীলা মাধুর্য আস্বাদন করব ভাগবত শ্রবণের ফলাফল ধন্য কলি ধন্য ধন্য কলি নানা এমন যুগার হবে না রে নানা এমন যুগা হবে না রে যে যুগে বললে হরি
তুই যাবি তোরে যে যুগে বললে ঘড়ি তুই যাবি তোরে ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি ও ও ও হে তাই গৌর হরি 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 ও ধন্য ধন্য কলি ওগো সর্বযুগ আহা মরে মরে ভাবনে দেশে গোবর ঘড়ি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি বলি প্রভুর আমার পুরা পুরবলীলা আয়া 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 ও কি ব্রজ ভাবে ও দাই ও লামারে আহা মোরি ধন্য ধন্য মরি গোদার আমার কেনা ভাবে কিনা ভাবে ও দয় লোক আগামরি আরে মরে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে হরিয়া আগামরি রে ও কি আগামরি রে ধন্য ধন্য কোলে মরি আয়া মরি রে ও কি আগামরি রে ধন্য ধন্য কলি আরে ও ধন্য ধন্য কলি সজনী রে
সজনী রে ধন্য 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 কলিযুগ সর্ব ওগো সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলিযুগ সর্ব সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে এই হরি নাম সংকীর্তনে যাহা যাহাতে নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই যত দানে যোগ্য কর রে ভাই নামের পরার ধর্ম নাই দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ কর রে ভাই নামের পরার ধর্ম নাই পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জানিয়া নিদান জীবের জানিয়া নিদান এলো গৌর ভগবান জানিয়া নিদান এলো গৌর ভগবান জানিয়া নিদান দিল মধুর হরি নাম জানিয়া নিদান মধুর হরিনাম জানিয়া যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো শ্রী চৈতন্যের প্রেমের হাতে যে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের পাতে যে জানিতে পারো গো যে জানিতে পারো গো যে জানিতে পারো গো জানিতে পারো গো আমার শ্রী চৈতন্যের প্রেমের হাতে যে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাতে যে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো যে জানিতে পারো গো হরি চিরাদ দত্তং হরি চিরাদো দত্ত্বা নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্ত্বা সপ্রেম নামামৃতম তুদারো তুদারো আপাহরং জোবিত তার জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হিমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দর দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে।
সচিমার কথা রাখতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন প্রথম নীলাচলে গেলেন, মনে একটাই বাসনা, জগন্নাথকে একবার জড়িয়ে ধরতে চাই। যখনই জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেল, উৎকলবাসী উড়িষ্যা পুরীর পাণ্ডারা মহাপ্রভুকে এক ধাক্কা দিয়ে দরজার বাইরে ফেলে দিল। সৌভাগ্য কার? তৎকালীন যিনি জগন্নাথের সেবক, তিনি সেই সময় জগন্নাথের সেবা করতে আসছিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর পড়লেন। তৎক্ষণাৎ মহাপ্রভুর ওই রূপ দেখে এই শ্লোকটি তিনি রচনা করলেন সেইখানে দাঁড়িয়ে। তিনি কে? সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। আনন্দ লীলাময় বিগ্রহ। দুঃখ, হতাশা, জ্বালা, যন্ত্রণা, বেদনা, কষ্ট তোমার মনে যাই থাক, তুমি একবার যদি চৈতন্য মহাপ্রভুর ওই রূপ দর্শন করো, সঙ্গে সঙ্গে তোমার হৃদয়ে মনের মলিনতা দূর হয়ে গিয়ে তুমি কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। তাই গৌর হরি বল। হিমাভো বারাণাং, হেম মানে সোনা। ও মাইরা, তোমরা যে সোনাগুলো পরো এগুলো একবার কি দুবার পোড়ানো? সোনার অরিজিনাল কালার হচ্ছে কয়লার মতো কুচকুচে কালো। সোনা পোড়ালে এইরকম হয়, একবার প্রত্যেকবার পোড়ালে 1 পাই করে কমবে, একা নয়, 1 গ্রামে 1 পাই কমে। বলছে লাখবান কাঞ্চন যিনি গোরার উপলাবনী, সোনাকে 1 লক্ষ বার, এটা যদি 1 বার 2 বার পুড়ি এরকম কালার আসে, তাহলে 1 লক্ষ বার সোনাকে পোড়ালে তার কেমন রং হবে? সেই লাখবান কাঞ্চন অর্থাৎ 1 লক্ষ বার সোনাকে পোড়ালে তার যে রং হয়, আমার গৌরাঙ্গের রূপ মাধুর্য সেই রংকেও পরাজিত করেছে। হেমাভো, ভো মানে লক্ষবার। দিব্য ছবি সুন্দরায়। দিব্য ছবি কাকে বলে? আচ্ছা আচ্ছা ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, বলতে পারবেন। একমাত্র যারা গৌড়ীয় বৈষ্ণব অভিধান পড়েছে, না হলে দিব্য ছবি আমরা শুনি, দিব্য ছবি কিন্তু বলতে পারবো না। দিব্য ছবি কাকে বলে? ছবি চিনি, চিত্রপট চিনি, পিকচার চিনি, ফটো চিনি, কিন্তু দিব্য ছবি তো জানি না। ছবি, চিত্রপট, ফটো যা কিছু কতদিন মনে রাখতে পারবেন? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর? আর বাড়াবো? আর মনে থাকবে না, ও বেসরণ হয়ে যাবে। কবে দেখেছিলাম মনে নেই। কিন্তু কেউ যদি গুরু তত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে আমার চৈতন্যর মাধুর্যময় মণ্ডিত দিব্য রূপ দর্শন করে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে দিব্য ছবি হয়ে আঁকা থাকবে। তাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বং, চিরকালের যা গুপ্ত বস্তু। আস্তে, হে জবার মা, হরিনাম পরে শুনবে, আগে আমার 2টো কথা শোনো। হরি ভক্তি বিলাস বলছে, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস বলছে, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কি দরকার 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? বলো, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নির পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। কেউ তো সুখে নেই, বলো।
একটা ফ্যামিলিতে যদি 10টা লোক থাকে, 5 জনের সকাল থেকে সন্ধে পর্যন্ত 4টে করে ওষুধ লাগে। কে সুখে আছে? ওষুধ খেয়েও হচ্ছে না, তাও হাঁটুর ভেতর কটকট কটকট। আসতে তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্তবিত্তং, যারা একটু পড়াশোনা করেছেন, শিক্ষিত, তারা আমার কথাগুলো একটু ধ্যান দিন। বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, নৈবিত্তাং নিত্য প্রয়োজন, উদ্বৃত্তাং বাঁচিয়ে রাখা। মায়েরা চাল মেপে নেন প্রত্যেক দিন, 3 মুঠো করে তুলে রাখেন না, এটা উদ্বৃত্ত করা। তবে লক্ষ্মী থাকবে, শুনে নাও, যারা করনি কাল থেকে করে নিও। লক্ষ্মীকে ডাকতে গেলে চাল মেপে নিয়ে 3 বার একটু করে তুলতে হবে, ওটা উদ্বৃত্তাং। আরও সহজ করে বলি, আপনারা বিয়ে বাড়িতে খেতে যান তো? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে নাই। প্রথম ব্যাচে বসলে কি হয় জানো? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। হ্যাঁ, মালিক বলে রিপিট কর রিপিট কর, এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিট করবি না। হরি বল। বুঝে নেওয়া গেল। আরও সহজ করে দিচ্ছি, বাবা মার যদি 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানে? আধখানা করে 3 জনকে দেয়, বাকি 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্যে। কেন? এটা বাবা বলতে পারবে না, মায়েরা বলতে পারবে। ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু আদরের হয়, সত্যি না মিথ্যে? দেখবেন এরা খুব আদরে মানুষ হয়। আর কিছু মনে করবেন না, যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা জীবনেও ভালো হবে, ওই জন্যে তিনি সত্য, তেতা, দাপর 3 যুগে হরিনাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা উদ্বৃত্ত করে রাখলেন। বুঝে নেওয়া গেল? মায়ের আধখানা মিষ্টি দেওয়ার মতো নাম দিলেন, প্রেম দিলেন না। আচ্ছা, আপনারা কি বোঝেন নাম আর প্রেম দুটোর কি ব্যাপারটা? বোঝেন? বোঝেন না? বুঝিয়ে দিচ্ছি। এই মালাটা দে। এই দেখেন, সহজে বুঝিয়ে দিচ্ছি নাম কাকে বলে। এটা নাম, এটা নাম নয়। কিসের মালা? রজনীর মালা, এটা নাম। প্রেম কোথায়? গাছে কিন্তু এইভাবে হয় না, একটা একটা ফুল হয়েছে, তাকে প্রেম দিয়ে এক জায়গায় করা হয়েছে। প্রেমটা কি? সে মাল ভেতরে আছে। নামকে যে এক জায়গায় বেঁধে রেখেছে সে হলো প্রেম। তার মানে বুঝে নিলেন তো? ভেতরের সুতো, সুতো ছিল বলে এর এত কদর, তাকে কেউ দেখতে পায়নি, সে মাল ভেতরে আছে। তাহলে বুঝে নেওয়া গেল, প্রেম ছিল বলে নামের দাম। বুঝতে পারলি বাবা? সহজে বুঝে নে। এইবার চলুন, কাজবাড়িতে মাল বেশি হলে আপনাদের এদিকে কোথায় রাখে? স্টোর রুমে। ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাঁড়ার ঘর, তাই তো? চৈতন্য মহাপ্রভুর ভাঁড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপনা প্রেম, খুঁজিবারে দা
ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। আরে তাহলে আরেকটা মাইক দিতে হবে, এদিকে ঘুরবো কি? ওটা ওনাকে বলুন, আমরা বলবো, আমি বলতে হবে। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান।